সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হেলদি ইফতারের সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজন। সাথে আছি আমি দীপা এবং আমার সাথে আছে প্রতিবারের মতো রন্ধনশিল্পী সৃষ্টি। হ্যালো সৃষ্টি, কেমন আছেন? হাই আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাহে রমজানের এই সময়গুলো কেমন কাটছে? রমজানের সময়গুলো বছরের অন্যান্য সময়ের থেকে একেবারেই আলাদা। আমার তো খুবই ভালো লাগে। সো আজকে কি রেসিপি তৈরি করছেন? আজকে আমি তৈরি করব তিল সবজির প্যানকেক। তিল সবজির প্যানকেক, হ্যাঁ, ডিফারেন্ট একটা কিছু। আচ্ছা, কি কি লাগছে এই এটাতে? অবশ্যই যেহেতু তিল সবজির প্যানকেক, তিল তো লাগছেই। এখানে আছে সবজি একেবারে চপড করে কাটা, ছোট করে কাটা। হ্যাঁ, এটা পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়েই করা যাবে। আমি যেমন 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি, রেড, গ্রিন, ইয়েলো, একটু গাজর নিয়েছি। বাসায় হাতের কাছে যেটাই থাকে, এমনকি আপনি আলু ব্যবহার করতে পারেন। তো এটা আছে হাফ কাপ পরিমাণ। প্রথমে আমরা প্যানকেকের মিশ্রণটা রেডি করে ফেলবো। ওকে, প্রথমেই দিব একটা ডিম। ডিমটা ভালো মতো ফেটে নেবেন। আপু আমাকে একটু পানি দিবেন। খুব অল্প পানি দিবেন, ব্যাস, আর না। হ্যাঁ, ডিমটাকে ভালো মতো ফেটে নিলাম। এখন আপনি আমাকে একে একে একটু হলুদ গুঁড়ো, আচ্ছা, সবগুলো মশলা, হ্যাঁ একটু মশলা লাগবে। আমরা প্রথমে লিকুইড জিনিসগুলোর মধ্যে মশলাগুলো মিশিয়ে নিব। ব্লেন্ডিংটা ভালো হবে, রাইট। হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো পছন্দ মতো, হ্যাঁ। ধনে গুঁড়ো, হ্যাঁ, এটাও আমরা হাফ টি স্পুন দিব। একটু জিরার গুঁড়া লাগবে, জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মানে রেগুলার আমাদের হচ্ছে যেই স্পাইসেসগুলো দিয়ে আমরা রান্না করি সেটা দিয়েই আমরা করব। আপু এখন আমরা দিব সাদা তিল বাটা। হ্যাঁ, তিলটা আমরা আস্তও দিব, বেটেও ব্যবহার করব। তিলের খুব সুন্দর ফ্লেভার আসবে, ওই ফ্লেভারটার জন্যই বেটে নিয়েছিলাম। হ্যাঁ, ব্লেন্ড করে নিয়েছি। কেউ যদি না চায় নাও দিতে পারে। আচ্ছা, এখন আমি যেটা করব, এটার মধ্যে সুজি দিব। আচ্ছা, বাইন্ডিং এর কাজ করবে, আর সুজিও কিন্তু অনেক হেলদি। সুজিটা দিয়ে আমরা মিশিয়ে নিব। প্যানকেকে কিন্তু সুজি ময়দা ভালো লাগে। হ্যাঁ, সুজিটা তো পেটটাকে অনেকটা ভরিয়ে রাখবে, এবং আমরা জানি যে সুজিটা খুব হেলদি, কার্বোহাইড্রেট আছে। এখন আমি চপড করা ভেজিটেবলগুলো দিয়ে দিব। দেখতে খুব সুন্দর লাগে, কালারফুল। আচ্ছা, এখনো কিন্তু লবণটাই দেইনি, যেটা ছাড়া যে কোনো রেসিপি অসম্পূর্ণ থেকে যায়। আপু এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফ্রেশ সয়াবিন অয়েল, যেটা কিনা খুবই হেলদি। এটাতে আছে ওমেগা 3 এবং 6। এটা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। আমি 1 চা চামচ দিলাম, তাহলে দেখবেন যে আপনার ব্যাটারটা না খুব ভালো হবে, স্মুথ হবে। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি ফ্রেশ সয়াবিন অয়েল। আমি একেবারেই অল্প দিব, প্যানকেকে খুব বেশি ব্যাটারগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। প্যানকেক তো এমনিতে বাচ্চাদের খুব পছন্দ। হ্যাঁ, আর এই সবজি তো আসলে বাচ্চারা খুব একটা খেতে চায় না। তো প্যানকেকের মধ্যে সবজিটা দিয়ে তাদেরকে সহজেই খাইয়ে ফেলা যাবে, টেস্টটাও ভালো হবে। হ্যাঁ, পাশটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু উল্টে দিচ্ছি। আর এই প্যানকেক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু হয়ে যায়, খুব অল্প আঁচেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পরিবারের বাড়তি কিছু ভালোর জন্য কিন্তু এই ভিটামিন এ যুক্ত ফ্রেশ 45 সয়াবিন তেলটা খুবই উপকার। আমি কিন্তু আমার বাসায় ফ্রেশ সয়াবিন অয়েলটাই ব্যবহার করি। আমাদের প্যানকেকগুলো কিন্তু আপু অলমোস্ট রেডি হয়ে গেছে।
তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা বানিয়ে রেখে দিলে যদি আমরা একটু হটপটে রেখে দেই তাহলে কিন্তু এটা অনেক সময় পর্যন্ত নরমও থাকবে। ধরেন আমরা ইফতারের জন্য বানালাম, এটা যদি থেকে যায় এটা কিন্তু কেউ সেহরিতেও খেতে পারে। অনেক সময় কেউ কিন্তু হেভি কিছু খেতে চায় না সেহরিতে, কিন্তু কিছু একটা তো খেতে হবে। তো এটা যেহেতু লং টাইম আপনার ভালো থাকবে, এই খাবারটা সফটও থাকবে, এটা খুব লাইট একটা খাবার কিন্তু। হ্যাঁ, এমন না যে এটা খেলে একদম খুব হেভি লাগবে বা এরকম কিছু না, খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। সো ইফতারির পাশাপাশি সেহরিতেও কিন্তু খুব সহজেই আমরা খেতে পারি এটা। দর্শক, হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের এই আয়োজনে। আচ্ছা, এখন আমি একটু সাজিয়ে দিব। এটার মধ্যে আমি একটু মেয়োনিজটা নিয়ে নেব। মেয়োনিজটা, আচ্ছা। সাদা তিল বাটাটা দিয়েছি, এখন রোস্টেড সাদা তিলটা দিব। এখানে আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি, এটা চাইলে কেউ নাও দিতে পারে, জাস্ট একটা টমেটোর ফ্লেভার আসবে, একটা লাইট পিঙ্কিশ কালারের সস হয়ে যাবে। এখন আমি যেটা করব, প্যানকেকের উপরে একটু মেয়োনিজটা অ্যাড করব। এখানে একটু ব্ল্যাক অলিভ আছে, একটু কালারফুল হবে। হ্যাঁ, এখন এই যে চপড করা যে সবজিগুলো, এগুলো তো আমরা গাজর ক্যাপসিকামই দিয়েছি, এগুলো আমি সবজি তো এমনিতেই আমরা মানে এমনিতেও খাওয়া যায়, জাস্ট বয়েল করেও খাওয়া যায়। সো আর যে ভেজিটেবলগুলো আমরা ইউজ করেছি এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়, সেটাই। সো আমি একটু ডেকোরেশনে সেটাই ইউজ করা, হ্যাঁ ওটাই ইউজ করছি। খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আপনি বাসায় কি ধরনের ইফতার বা সেহরি তৈরি করে থাকেন, বা বাসায় কিরকম পছন্দ করে সবাই? আমাদের বাসায় দেখা যায় ট্র্যাডিশনাল আইটেমগুলো তো সবসময়ই থাকে, মানে যতই আপনি হেলদি আইটেম করেন না কেন, ওগুলো সবাই মানে না টেবিলে পেলে সেটা তখন তাদের পছন্দ না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটা হলেও ডিফারেন্ট আইটেম রাখার, কারণ সব সময় তো আর একরকম খাবার খেতে ভালো লাগে না। সো একটু ডিফারেন্ট হলে না দেখতেও ভালো লাগে, আর একটু স্বাদের ভিন্নতা আসে। আর প্রতিদিন দেখা যায় যে বেগুনি, পেঁয়াজু, ছোলা, অবশ্যই এগুলোর স্বাদ তো অন্য কোনো কিছুর সাথে তুলনা নেই। এই আইটেমগুলো করার চেষ্টা করি। তো আপু, আমি একটু ব্ল্যাক অলিভও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, এবং ব্ল্যাক অলিভটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, অনেক পুষ্টি গুণাগুণ আছে। আর যেহেতু আমরা সাদা তিলটা ইউজ করেছি, এখানে আমি সাদা তিলটা একটু রোস্ট করে নিয়েছি, একটু মাইক্রো ওভেনে 1 মিনিট হিট করে নিলেই দেখবেন খুব সুন্দর মচমচে হয়ে যাবে, অথবা শুকনো তাওয়ার মধ্যে সামান্য টেলে নিলেই হবে। একটু স্প্রিঙ্কল করে দিব। তো আপু, তৈরি হয়ে গেল আমার তিল সবজির প্যানকেক। তো আপু, এটা আপনার জন্য, আশা করি এই হেলদি ইফতারের রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করি যে দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকের হেলদি ইফতারের রেসিপি, তিল সবজি প্যানকেক। থ্যাংক ইউ সৃষ্টি, অনেক সুন্দর একটা রেসিপি উপহার দিয়েছেন, দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আমাকে এত সহযোগিতা করার জন্য। এবং RTVর দর্শকদেরকে বলতে চাই, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এবং এখন অনেক গরম, ইফতার করে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন, সবাই সাবধানে থাকবেন, সবার রোজাগুলো খুব আরামে কাটুক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাহে রমজানের প্রতিটি দিন এবং প্রতিটি সময় সবাই সুস্থ এবং সুন্দর কাটুক, এই প্রত্যাশায় আমি দীপা হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।